मुख्यमंत्री की घोषणा के बाद मंगलवार को विधान मार्केट के प्रभावित व्यवसायियों को वित्तीय मुआवजे के चेक सौंपे गए हैं। आज सिलीगुड़ी नगर निगम में राज्य सरकार की ओर से व्यवसायियों को चेक सौंपे गए हैं। 9 व्यवसायियों को 1-1 लाख रुपये और 14 व्यवसायियों को 50-50 हजार रुपये का मुआवजा दिया गया है। मुख्यमंत्री ममता बनर्जी ने रविवार को उत्तर कन्या में प्रशासनिक बैठक में व्यवसायियों के लिए मुआवजे की घोषणा की थी। साथ ही नगर निगम को दुकानें बनाने का आदेश भी दिया था। आज चेक देने के बाद मेयर गौतम देव ने व्यवसायियों के साथ एक बैठक भी की है। पूजा से पहले कुछ दुकानों के निर्माण को लेकर चर्चा भी हुई। मेयर ने कहा कि मेयर राहत कोष से भी मुआवजा दिया जाएगा। ওদের তো সে তো দেখাবো, ওদের সাথে কথা বললাম। আমি 6টায় আবার যাব। 4টে দোকান খুব একটু ফাইন্যান্সিয়ালি উইক আছে, তাদের সাপোর্ট করা হয়েছে। আর তাদের ঘরগুলো আমরা দ্রুততার সাথে বানিয়ে দিচ্ছি। এক ব্যক্তির 2টো দোকান ছিল, তাকে আমরা আলাদা করে সাপোর্ট করে তার দোকানটা বানানোর ক্ষেত্রে সাপোর্ট করছে। ব্যবসায়ীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বললেন যে তারা মাননীয় মুখ্যমন্ত্রী তার যে এই স্পিডি অ্যাকশান, তারা তাতে খুবই সন্তুষ্ট যে এত অল্প সময়ের মধ্যে তারা এই কাজটা করতে পেরেছে এবং মানে সরকার করতে পেরেছে এবং দোকানগুলো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সেগুলো করে দেব এবং যারা একদম গরিব আছে তাদের মেয়র রিলিফ ফান্ডটাও মানুষের কাজের জন্য তো লাগাই আমরা, সেটাও কিছুটা সাপোর্ট আমরা এভলিউশন করে ওদের সঙ্গে কথা বলা একটু ব্যবস্থা কর্পোরেশন যে কটা দরকার পড়ছে। এখন 5টা দোকান এখন বলছে আরও টুকটাক যেগুলো রিপেয়ারিং, যেগুলো অল্প হয়েছে রিপেয়ারিং ওরা করে নিয়েছে। যা যা করার আমি আজকে যাচ্ছি। ওরা বলছে 4টা দোকান এখন করে দাও, আর একটা ব্যক্তির 2টো দোকান ছিল সেটা আমরা করে দিচ্ছি, তাকে আমরা আলাদা এক্সট্রা টাকাও দিচ্ছি, দিয়ে এসব করছি। বাকিগুলো করে দিচ্ছি, সবগুলো আজকে বিকেলে যাবো, করে দিচ্ছি সব। প্রাইমারি কাজ হচ্ছে ওদের এটাকে চালু করা। পুজো এসে যাবে, সব একবারে ধরলে কোনোটাই হয় না। আমি জানি বিধান মার্কেটে কী করতে হবে, এসজিডিএ ছিল দেখে অতটাই ইন্টারফেয়ার করতে পারি। এখন যেটা বলেছে এসজিডিএকে নিয়ে কথা বলে বাকি কাজটা, তারপরে ফায়ার এক্সটিংগুইশার দোকানে রাখা, জলাধারটা তৈরি করা যাতে জল ওখান থেকে পাওয়া যায়, আর কাছাকাছি জায়গাতে ইঞ্জিন কোনো জায়গাতে স্ট্যান্ড বাই রাখা যায় কিনা সেটা আমরা একটা ফায়ার সার্ভিসের কথা বলে বলতে পারবো না, এটা আলোচনা করা হয়েছে। আমি খুব চাপের মধ্যে ছিলাম, সেই হিসাবে 1 লাখ টাকা পাওয়া আমার কাছে মানে স্বল্প পাওয়ার ম্যাডাম যা উদ্যোগ নিয়ে ব্যবস্থা খুব তাড়াতাড়ি যেভাবে একদিনের মধ্যে ব্যবস্থাটা করে দিলেন অভিভূত আর কি। বিশেষ করে আমি খুবই অর্থনৈতিক অবস্থা, আমি 1 লাখ টাকা পেয়েছি, আমার খুব উপকার এবং সুস্থ বিশেষ তাদের এখনো সময় আছে। দোকান পুরো আমাদেরকে চালু করতে হবে, দোকান দাঁড় করাতে হবে। এটা এখন অনেক কাজ বাকি, এটা অনেক বড় রিলিফ, অনেক বড় এড বলতে পারে। আর খুব কম সময়ের মধ্যে প্রশাসন এই কাজ করে দিয়েছেন, তার জন্য অশেষ ধন্যবাদ আমাদের মেয়র সাহেবকে, আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডামকে এবং আমাদের বিশেষ করে আমাদের কমিটি, আমাদের বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যদের এবং আমাদের সেক্রেটারি সাহেব এবং সেক্রেটারি সাহেবকে, তারা যা কম সময়ের মধ্যেই কোঅর্ডিনেশনের মাধ্যমে যা করেছেন সেটা অতটা। আমি 50,000 টাকা পেয়েছি পার্সেল দামে। খুব উপকার হলো। এই মুহূর্তে প্রচুর দরকার, সব তো নষ্ট হয়ে যায়, বানাতে হবে। কিছুটা একটা হলো, দিয়েছে না কিছুটা হলে তো হলো। আমার মানে মাথা কাজ করছি না, সত্যি কথা বলছি। কিছুটা দারুণ হলো, মানে এই জন্য এই মুহূর্তে যা করলো মেয়র সাহেব যা করলেন। আমি 1 লাখ টাকা পেয়েছি। বললাম যে এই বিপদের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী এবং এসডিজিএ মেয়র সাহেব সবাই যেভাবে আমাদের সঙ্গে ছিল, যেভাবে সহযোগিতা করছে, আমরা বিশেষভাবে আপ্লুত। বিধান মার্কেটে এত বড় খুশি হয়ে বিশেষত যেভাবে আসছে আমরা সবাই আনন্দিত। হ্যাঁ, এবং তাদের প্রতি আমাদের একটা
তার শ্রদ্ধা আলাদাভাবে থাকলো যে আমাদেরকে এইভাবে সাহায্য করতে। বিপদের সময় আমরা খুব অসহায় অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম, সেই সময় আমাদেরকে যেমন পাশে দাঁড়ায় আমাদেরকে 100 টাকা সহযোগিতা করতে, তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই।